2300 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ে আমাদের কি পরিমাণ কস্টিং আসবে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। আমাদের কি পরিমাণ রড, বালি, সিমেন্ট, ইট, শ্রমিকের মজুরি সহ যাবতীয় খরচ সহ আমরা দেখব প্রতি স্কোয়ার ফিটে কত টাকা আসে। তো আজকের ভিডিওতে আপনারা ছাদের যত ধরনের খরচ এবং ম্যাটেরিয়ালস লাগবে সব কিছু নিজেই হিসাব করতে পারবেন। তো চলুন আমরা শুরু করছি ভিডিওটি। তো 2300 স্কোয়ার ফিট জায়গা আমরা কতটুকু সেটা একবার দেখব। 2300 ভাগ যদি দেই আমি 40, তাইলে এটা আসে 57 ফিট 6 ইঞ্চি। তাইলে এদিকে আমি ধরে নিলাম 57 ফিট 6 ইঞ্চি, আর এদিকে ধরে নিলাম 40 ফিট। 57 ফিট 6 ইঞ্চি আর এদিকে 40 ফিট, তাইলে টোটাল হবে 2300 স্কোয়ার ফিট, অর্থাৎ 57.5 ফিট গুণন হচ্ছে 40 ফিট ইকুয়াল টু হবে 2300 স্কোয়ার ফিট। ওকে, তাইলে আমরা এটা যে এরিয়াটা পেলাম, এখন আমরা এটাকে আয়তনে পরিবর্তন করব ভলিউম। তো ভলিউমটা পেতে গেলে আমরা এটা এত স্কোয়ার ফিট আমরা কতটুকু ছাদটা ঢালাই করব। আমরা ছাদটা ঢালাই দেব 5 ইঞ্চি। তাইলে 5 ইঞ্চিকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে আমরা ফিটে পেয়ে যাব 0.417। তাহলে 0.417 আমরা ছাদ ঢালাই করব কত স্কোয়ার ফিট? 2300 স্কোয়ার ফিট। ওকে, 2300 দিয়ে গুণ করে নিলাম। তাহলে 2300 গুণন 0.417, সরি 2300.417, ওকে 959.1 CFT। ওকে, এই পরিমাণটা আমি পেয়ে গেলাম 959.1। তাইলে আমরা এই যে আয়তনটা পেলাম এটা হচ্ছে আমার বীজ আয়তন। শুকনো আয়তন বের করার জন্য আমরা 1.5 গুণ বাড়িয়ে নিই। তাইলে 1.5 গুণ যদি এটা আমি বাড়িয়ে নিই 1.5, তাইলে পাই 1438.65, 1438.65 এত CFT পেয়ে গেলাম। তো এরপরে আমরা আসি রেশিও হচ্ছে 1:2:4। আমরা যখন ছাদ ঢালাই করি তখন 1 বালতি সিমেন্ট দেই, 2 বালতি বালি এবং 4 বালতি খোয়া। তাহলে কতটুকু পরিমাণ? 1438.65, বালিতেও 1438.65। তারপর হচ্ছে খোয়াতেও সেম 1438.65। এই তিনটা রেশিও এখানে দেওয়া, এই জন্য এই আয়তনটা। আর রডে গেলে হবে এর উপরেরটা, ভলিউম যেটা প্রথম পেয়েছিলাম বীজ আয়তন, সেটা হবে। তাইলে 959.1 ইন্টু 1.25% হচ্ছে রড। ওকে, তাইলে এগুলো এখন আমরা ক্যালকুলেশন করে দেখব। তো ক্যালকুলেশন হচ্ছে এটা যদি আমরা 3টা যোগ করি তাইলে আসে 7। তাইলে 7 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট, 7 ভাগের 2 ভাগ হচ্ছে বালি, 7 ভাগের 4 ভাগ হচ্ছে খোয়া। ওকে, তাইলে এই যে আমরা পরিমাণটা পেলাম এটা এখন ক্যালকুলেশন করে নেব। (1438.65 divided by 7). ওকে, আমি পেলাম 205.52, 205.52। তো এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম এটা CFT। আমরা এটাকে 1.25 দ্বারা ভাগ করে নেই, তাইলে সরাসরি আমরা বস্তায় পেয়ে যাব যে আমরা কত বস্তা সিমেন্ট
ভাগ 1.25। ওকে, তাইলে 164.41, তাইলে 165 ব্যাগ ধরাই যায়, 165 ব্যাগ। ওকে, তাইলে আমরা যদি এক ব্যাগ সিমেন্টের দাম 470 টাকা ধরি, তাইলে 165 গুণন 470। তো আপনারা বাজার দরটা জেনে নেবেন, কারণ রেটগুলো আপ ডাউন করে। তাহলে 77,550 টাকা, ফাইন। এবার আমরা বালির পরিমাণটা দেব 1438.65 গুণন হচ্ছে 2 ভাগ হচ্ছে 7, 414। তাহলে 414.04, এটা হচ্ছে এত সিএফটি বালি। তো বালি সিএফটি না বলে শুধু ফুট বলা হয়, তো ফুট, তাহলে ফুট আমি 30 টাকা ধরে নিলাম, কারণ সিলেটের বালি 30 টাকা। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট রয়েছে স্থানভেদে রেটের পার্থক্য দেখা দেয়। তাহলে 12,331 টাকার হচ্ছে বালি। এবার আমরা সিমেন্টটা দেখব, খোয়াটা দেখব, 1438.65 গুণন 4 ভাগ 7, তাইলে আসলো 822.08। তো এটাকে যদি আমি 9 দিয়ে গুণ করি, তাইলে সরাসরি ইটের সংখ্যা পেয়ে যাব, কারণ 9টা ইট বাংলে 1 সিএফটি ইট পাওয়া যায়। ওকে, তাইলে 7398.77, অর্থাৎ আমি এটাকে ধরে নিতে পারি 7,400 ইট। একটি ইটের দাম 13 টাকা ধরে নিলাম, কারণ স্থানভেদে পার্থক্য ঘটে। তাইলে 96,200 টাকা। ওকে, ডান। এবার আমরা রোডের হিসাবে আসবো, রোডের ক্যালকুলেশন। তো রড আমরা সর্বমিলিয়ে 1.25% ধরে থাকি। তো 959.10 ইন্টু 1.25 ডিভাইডেড বাই 100। ওকে, 959.1 গুণ 0.25 ভাগ 100। ওকে, তাইলে 11.99, অর্থাৎ 12 সিএফটি। এটাকে যদি আমরা 222 দ্বারা গুণ করে নিই, তাই আমরা কেজিতে পেয়ে যাব 222, অর্থাৎ 2664 কেজি। 1 কেজি রডের দাম 90 টাকা ধরলাম। বর্তমানে রডের টন হচ্ছে 90 টাকা। সে রডের টন 90,000 যদি হয়, তাহলে প্রতি কেজির দাম পড়ে 90 টাকা। ওকে, তাইলে এটা আমরা পেয়ে গেলাম 2,39,760 টাকা। তাইলে এটার আমরা এখন আমরা শ্রমিকের খরচটা বের করব। 2300 স্কোয়ার ফিট জায়গায় শ্রমিকের মজুরি আমি 75 টাকা ধরলাম, কারণ 55 টাকা থেকে 90 টাকা পর্যন্ত রেট হয়ে থাকে। তাইলে সাদে আপনার 1,72,000 টাকা, 1,72,500 টাকা লাগবে শুধুমাত্র শ্রমিক বাবদ খরচ। তো এবার আমরা টোটাল খরচটা বের করব, এখানে টোটাল খরচ কত আসে। তাইলে আমি ক্যালকুলেশন করে নিলাম, সবগুলো যোগ করলাম, সিমেন্ট, বালি, খোয়া অর্থাৎ ইট, রড, শ্রমিক সবগুলো হিসাব করলাম। হিসাব করে আমি পেলাম 5,98,000
341 টাকা। 341 টাকা হচ্ছে আমার টোটাল 2300 স্কোয়ার ফিটে খরচ হবে। তাইলে প্রতি স্কোয়ার ফিট বাবদ আমাদের কত খরচ হবে সেটা এখন আমরা দেখবো। এটাকে আমরা 2300 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, ফাইনালি আমি পেয়ে গেলাম 260 টাকা। 260 টাকা 15 পয়সা। ওকে, তাইলে এটা প্রতি স্কোয়ার ফিটে আমাদের খরচ। তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সঠিকভাবে বাড়ি নির্মাণ করবেন, ভালোভাবে বুঝে শুনে একজন ইঞ্জিনিয়ার দ্বারা আপনারা প্ল্যান করে বাড়িটা নির্মাণ করবেন। অনেকের স্বাদের কষ্টের জমানো টাকা থেকে বাড়ি নির্মাণ করা হয়। ধন্যবাদ।